আল্লাহ গো, আল্লাহ গো, আমারে কেমন সর্বনাশটা করছে, আমারে কেমন মাথায় বাড়িটা দিল গো আল্লাহ। এখন আমি কি করব? কি হয়েছে আম্মা? তুমি এনে বয়ে বয়ে কান্দাছো কি জন্য? কানলে কি সমাধান হইব? চলো এই বাড়ি থেকে চলে যাবো। তোমার ভাই ভাইস্তা তোমার গোল খাওয়াইছে, তুমি ধরা খাইছো আম্মা। আরে মারে, আমি তো তখন দুই বোনের তোমার মাথায় বাড়ি দিয়া দিলাম রে মা। আমি কত বড় ভুলটা করছি। আমার নিজের আপন মায়ের পেটের ভাই আমার লগে এত বড় বেইমানিটা করবো আমি বুঝি নাই রে মা। আমার ভাই আমার কত বড় আশাটা দিছিল, হ্যাঁ, এখন আমি কি করব? আমার আশা, আমার সব কিছু শেষ। আমার ভাই আমার লগে এত বড় বেইমানিটা করলো। আরে বাবা রে, তোমার এনে বয়ে কান্নাকাটি কেন করতেছো? তোমার না কইছি সোজা থানায় যামু, থানায় যাই এই বাড়ি সবগুলা নামে মামলা দিমু, তারপরে দেখবো এরা কত ধানে কত চাল, পরে বুঝবো ঠেলা কেমনে নেয়। হ্যাঁ শালি, তোমার কথায় যুক্তি আছে, আমি তোমার কথায় সম্মতি দিলাম। তোমাকে লগে যেই ঘটনা ওরা ঘটাইছে, এই বেরির মানুষে ইতিহাসের নেককারজনক ঘটনা ঘটাইছে। খালি কি তোমাকে লগে ঘটাইছে, আমার লগেও ঘটাইছে। এখন আমি মামলা করাই উচিত। জামাই, এই বাড়ির মানুষের মধ্যে যে এত পেঁচ লেগে রয়েছে, এই কথাটা তুমি আমার আগে কও নাই কেন? হ্যাঁ, মান্না পান্নার বউর লেগে পাগল হয়ে রয়েছে। হ্যাঁ, আমি আরো মনে করলাম পান্না যেহেতু জেলে আছে, একটা তো অন্তত বাইরে আছে, যেমনি করেই পারি আমার একটা মেয়ের অন্তত আমি মান্নার লোকে বিয়া দিই। হ্যাঁ, তারপরে পান্না যখন জেল থেকে বাইরে আইব তখন আরেকটারে যেমনি হোক বিয়া দিয়ে দিব। কিন্তু আমার তো সে আশাও ঘুরে বালি, আমার মাইয়া গুলা সব আশা ভরসা সব শেষ। হ্যাঁ, আমি এখন কি করবো? এখন তো দেখা যাইতেছে আমার সব পথ বন্ধ। না পারতাছি আমার মাইয়া গুলারে বিয়া দিতে, না পারতাছি আমার জমি ফেরত নিতে। নো ফুফু নো, চোখের পানি মুছছে ফালান। এই বেশ শুধু আপনার জমি না, আমার জমি উদ্ধার করেছে সারমু। তোমার জমি মানে? কাশেম সর্দার কি তোমার জমি অনেকটা নিয়ে নিচ্ছে? কে ফুফু আম্মা, আমার বউ পিঙ্কির বাঘের জমিটা আমি পাবো না? আমি ওই জমিটার কথা কইতেছি। শোনেন দুলা ভাই, এইসব জায়গা সম্পত্তির কথা এখন বাদ দেন তো। আরে মিয়া, আপনার সাথে তো আপনার বউয়ের সম্পর্কই ঠিক নাই, আর আপনি আছেন আপনার বউয়ের জায়গা সম্পত্তি নিয়ে। সুন্দরী, তুমি যে কথা কইছো তোমার কথা একটু যুক্তি আছে। আমার বউ যদি শক্ত হইতো তাইলে কাশেম সর্দার জমি লেখকে দিতে বাধ্য হইতো। ওকে ফুফু মা, কান্নাকাটি দিয়ে থামাই দিলেন, অন্য কোনো পথে আগাইবেন নাই? অবশ্যই আমি অন্য পথে আগামু। এই সুন্দরী, চল আমার লগে থানায় এলো। আম্মা, আমি কিন্তু যাইতে পারবো না। তুই যাবি না মানে? তুই যাবি না তো এখানে কি করবি তুই? আমি এনে কি করব? আমি এনে মান্না ভাইয়ের সাথেই বিয়া করব। মান্না ভাইয়ের সাথেই আমার বিয়া দিতে হইব। কত হইনা মন হইতেছে তোর ফুটবলের মতন একটা লাথি মাইরা এই বাড়ি থেকে বাইর করে দেই। মন দেই চাইতাছে তোর গেডিটা ধরে এখনই বাইঙ্গা দি। থাকবি না আমি, আমার ব্যাগ কই আমি দাও, আমি এখনই যাবো গা। এ কি হইলো সুন্দরী, তুমি প্রথম দিকে ব্যাগ লইয়ে এখানে অস্থির হয়ে পড়লা। ব্যাগ লইয়ে যাবা কি? কই আবার যাবো? হ্যাঁ, থানায় যাবো, থানায়। থানায় যাই আগে মামলাটা করবো, তারপরে আমি আমার বাপের বাড়িতে যাবো। অসম্ভব সুন্দরী, এই কেস তুমি ভুলেও করলো না। কোনো সুন্দরীরা কথা কই, এই মেরি সারা মানে পয়েন্ট আড়াইনে, পয়েন্ট আড়ান যাইবি না। তোমরা থানায় যাও, কোর্টে যাও, যেথায় যাও যাও, কিন্তু মনের বলেও এই মেরি সারা যাইবি না। শোনো, আমি একটা কথা কই, খালি আমার উপরে বর্ষা রাহ দেহ, আমি গুড়ি কমে চালি, এমন চাল দিমু খেলা তোমাকে ফেভারে আসছে যাইবে। খালি একটু অপেক্ষা করো, যাও ওই ব্যাগ ঘরে থো। আম্মা, তাহলে কি করবা? আরে জামাই বাবা যে যা কইতাছে তাই শুন, যা ব্যাগ করে রেখে যা। মা, কান্দাকাটির যে প্রোগ্রামটা চালাইতেছিলেন, এটার থামান যাইবে না, এটা রানিং এর উপরে রাখেন। এলাকার লোকজন আসুক, আসে তারা ঘটনার তারতম্য বুঝুক, উপলব্ধি করুক যে আসলে ঘটনা কি। আরে এই যে শালিকা, তোমার অভিনয় এত বাজে, তুমি তো কান্দাকাটি করতেছ না, কান্দাকাটি তো তোমার কন্টিনিউ করতে হইবে নাকি? এইসব আজাইরা কান্নাকাটির মধ্যে আমি নাই। আমার কথা একটাই, যেটা ফাইনাল কথা। আমার কথা এটা, আমার বিয়া মান্না ভাইয়ের লগেই হইব। আচ্ছা, ও পরে ওর মাথা স্বামী হানছে, ও আপনি নামাইতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তোমার কান্দাকাটি করা লাগবে না। ফুফু আম্মা, আপনি শুরু করেন আল্লাহর নাম লইয়া। 1 2 3